আসসালামু আলাইকুম। আমরা আজকে অনুপাত সমানুপাতের একটি নিয়ম শিখব, যে নিয়মটা দিয়ে আপনি প্রায় প্রত্যেক চাকরি পরীক্ষাতে একটা প্রশ্ন কমন পেতে পারেন। প্রায় 90% গ্যারান্টি দেওয়া যায়, কারণ অনুপাত সমানুপাত থেকে কিন্তু আমাদের এই ধরনের কোশ্চেনগুলো অনেক আসে। প্রায় প্রতিটি চাকরি পরীক্ষায় আসে। যদি বড় বড় ধরনের অঙ্ক আসে তাহলে তো আর এই নিয়মটা খাটবে না, আর যদি এই টাইপের অঙ্ক আসে তাহলে কিন্তু অবশ্যই নিয়মটা খাটবে। দেখেন, আমরা যে নিয়মটা করতে যাচ্ছি সেটা হচ্ছে দ মিথড। দ মিথডটা হচ্ছে একটা বানানো মিথড। দেখেন, এইখানে ক অনুপাত খ এর মান দেওয়া আছে 4:5, আবার খ অনুপাত গ এর মান দেওয়া আছে 3:7। নিচে বলছে ক অনুপাত খ অনুপাত গ এর মান কত। দেখেন, দেখে কিন্তু খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু দেখেন আপনার প্রথম কাজ হচ্ছে এখানে একটা দ আঁকবেন। এই যে একটা দ আঁকা হয়ে গেল না? এখন আপনি 3×4=12, এই 3×4=12 হচ্ছে এই যে ক এর মান, এখানে অনুপাত দিবেন। তারপর হচ্ছে আরেকটা রেখা ধরবেন, 3×5=15, এখানে 15 ধরলেন অনুপাত। আবার হচ্ছে এই রেখাটা গুণ করবেন, 5×7=35। তাহলে দেখেন তো আমাদের এখানে ক অনুপাত খ অনুপাত গ এই তিনটার মান বের হলো 12:15:35। আচ্ছা, এটা হচ্ছে 12। হ্যাঁ, তো এখন আপনাকে যদি প্রশ্নে বলে, অর্থাৎ আপনি এটার নিয়ম হচ্ছে ক খ গ এই তিনটার বের করার নিয়ম। এখন আপনার যদি কোশ্চেনে আসে যে ক এবং গ এর অনুপাত কত, তাহলে আপনি এখানে দিবেন যে 12:35। আবার যদি বলে ক অনুপাত খ এর মান কত, তাহলে দিবেন 12:15। অর্থাৎ ক খ গ তিনটারই অনুপাত বের করা শেষ। আপনার কোশ্চেনের মধ্যে যেটার অনুপাত চাইবে আপনি সেটা উত্তর করে দিবেন। দেখেন, খুবই কিন্তু সহজ নিয়ম। তো এরকম যদি আমরা আরেকটা করি, এখানে দেওয়া আছে ক অনুপাত খ = 8:10, আবার খ অনুপাত গ = 3:7। নিচে বলছে ক খ গ অনুপাত কত। অথবা আপনি ধরেন আপনাকে বললো যে ক অনুপাত খ, আচ্ছা গই ধরলাম, হ্যাঁ, ক অনুপাত খ অনুপাত গ কত। ঠিক একইভাবে আপনি এখানে একটা দ অঙ্কন করবেন, অর্থাৎ আপনি এভাবে সাজায় নেবেন। আগে আপনি ক অনুপাত খ এর মানটা দিবেন, খ অনুপাত গ এর মানটা দিবেন, তারপর এইখানে একটা দ আঁকবেন। এবার আপনার কাজ হলো 3×8=24 গুণ করবেন, 24 হচ্ছে ক এর মান। আবার এটা গুণ করবেন, 3×10=30 হচ্ছে খ এর মান। আবার এটা গুণ করবেন, 7×10=70 হচ্ছে গ এর মান। অর্থাৎ আমাদের ক খ গ এই তিনটা অনুপাত, এই তিনটার মান যথাক্রমে 24:30:70। এভাবে আপনি বিভিন্ন ধরনের অনুপাত থেকে আসা এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।